আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট ভাই বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য তৈরিকৃত একেবারে ধারাবাহিক ক্লাস 25 নাম্বার নিয়ে। আজকে আমরা আলোচনা করছি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 21 অর্থাৎ 21 নাম্বার অধ্যায় থেকে লেসন 1 থেকে 2 এর মধ্যে থেকে আমরা এই পেজেসটি সংগ্রহ করেছি, আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এটি একটি পেজেস আকারে করছি। আমি এর আগে অর্থাৎ আমাদের 24 নম্বর ক্লাস যে পেজেস আকারে ছিল, আমরা বাক্য আকারে এবং পেজেস আকারে সবগুলো একত্রে করার জন্য চেষ্টা করছি। তো এখানে আমরা পেজেস আকারে দেখতে পাচ্ছি হ্যালো আই এম হেবা, আই এম ফ্রম সৌদি আরবিয়া। এরপর দেখতে পাচ্ছি আমরা ইট আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমরা এখানে যেটা বি আছে, আমরা এই বি থেকে কি বসাতে পারি। যেহেতু আমার পেজেসটা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করা আছে, যেহেতু আই এম বলেছে, প্রেজেন্টের কথা বলেছে, তো আমরা এখানে বি থেকে ইটের সাথে কি দিব, ইজ দিব। কেননা ইট ইজ বস, ইট ইজ, তার মানে এখানে বি আছে, আমরা বি বসিয়ে দিলাম। তারপরে অর্থাৎ ইট ইজ ভেরি হট হিয়ার। তারপর সো আওয়ার স্কুল, এখানে লেখা আছে স্টার্ট। তো আমরা আওয়ার স্কুল, এখানে যেটা স্টার্ট আছে, আওয়ার স্কুলস বলেছে, আমাদের বিদ্যালয়গুলো। যেহেতু বহু বচন দেয়া আছে, সেহেতু আমরা এই স্টার্ট যেটা আছে ওই স্টার্টেই বসাই দিব কোনো পরিবর্তন ছাড়াই। কেননা যেখানে যদি সিঙ্গুলার থাকতো আমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করতাম। এখন এটা যেহেতু প্লুরাল আছে, তাহলে এটার সাথে আমরা আর এস বা ইএস যোগ করতে পারি না। ঠিক আছে, এরপর আমরা 7 নাম্বার দেখবো, মানে এখানে যে পরবর্তী সি নাম্বার গ্যাপটা আছে, সি নাম্বার গ্যাপটা আমরা দেখছি। এখানে আই আছে, আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। ঠিক আছে, এখন এটা যেহেতু ফার্স্ট পার্সন আছে, আমাদের এখানে যেটা গেট আছে আমরা ওই গেটই বসাবো কোনো পরিবর্তন ছাড়া। কেননা আই হচ্ছে ফার্স্ট পার্সন, ওদের সাথে কখনো এটা যদি সাবজেক্ট থাকে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে হবে না। তাহলে কি হবে, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা এরপর লিখে আছে আই গেট আপ এট 5 ইন দা মর্নিং বলে আছে। তারপর লিখে আছে আই, আই হচ্ছে সাবজেক্ট, এরপরে শূন্যস্থান। এখানে হ্যাভ আছে, আমরা হ্যাভটি বসিয়ে দিব কোনো পরিবর্তন ছাড়া। তার মানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 6 o'clock, এভাবে করে আমরা বসাতে পারি। পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের এই যে পরবর্তী ই নাম্বারটা। ঠিক আছে, আমরা এখন ডি পর্যন্ত সম্পূর্ণ করেছি, এখন আমরা ই নাম্বার পরবর্তী যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা এখানে লিখে আছে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা ইউজুয়ালি। ঠিক আছে, আই ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্সে নিতে হয়। আচ্ছা যেহেতু প্রেজেন্ট টেন্সে যাবে, সাবজেক্ট আছে আই, তারপর আমরা কি করতে পারি, এখানে হ্যাভ অথবা হ্যাজ দুটি শব্দ দিয়েছে, আমরা কোনটি বসাবো, কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো। এই যে যেহেতু আই সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা এখানে সর্বদা হ্যাভ বসাবো, অর্থাৎ আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড। তারপর দেখতে পাচ্ছি সামটাইম মাঝে মাঝে আই হ্যাভ এক্স। তারপর লিখে আছে আই, এফ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট দেখতে পাচ্ছি আই। ঠিক আছে, এখন বাক্যের সাবজেক্ট যদি আই হয়, তাহলে এরপরে শব্দ দিয়েছি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা আমরা যদি এখানে বসাই, কখনো কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। কেন পরিবর্তন করতে পারবো না, বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য। আর এখানে যদি কখনো যে এই বাক্যের মধ্যে যদি কখনো অতীত নির্দেশক শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বিইটি করতে পারবো, তার মানে পাস্ট টেন্সে আমরা রূপান্তর করতে পারবো। এরপরে এই পরবর্তী আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে এখানে শূন্যস্থান দেওয়া আছে, আমরা দেখবো ম্যাঙ্গো জুইস, সাবজেক্ট দেখবো আগে। এখানে যে ম্যাঙ্গো জুইস আছে এটি হচ্ছে আপনার পানি জাতীয় জিনিস, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন যদি কখনো কোনো সময়
সাবজেক্টে ব্যবহার হয়, সেক্ষেত্রে ভার্বটা হবে সর্বদা সিঙ্গুলার। তা আমরা কি করতে পারি, ম্যাঙ্গো জুইস, এখানে যেটা বি আছে, বি থেকে আমরা ইস দিতে পারি, অর্থাৎ ম্যাঙ্গো জুইস ইজ মাই ফেভারিট, এভাবে করে আমরা বসাতে পারি। তারপরে আমরা দেখে নেব যে এখানে এইচ নাম্বার যে শূন্যস্থানটা আছে, এটার পূর্বে আছে কি আই। আই কোন পার্সেন্ট? পাস্ট পার্সেন্ট। এরপরে যেটা লাইক আছে, ওই লাইকই বসে দেব কোনো পরিবর্তন ছাড়া। কেন না, এখানে তো লাইকই আছে, ঠিক আছে। আপনার লাইক থাকলে এটার সাথে আপনি এস বাই এস যোগ করতে পারবেন না। কখন? কেন পারবেন না? সাবজেক্টটা আই আছে। আর কখন পারবেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আপনি পারবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখছি, এখানে উই আছে, এরপরে বলেছে ডু নট ড্রিঙ্ক বলা আছে। আচ্ছা, উইর পরে যেহেতু ডু নট ড্রিঙ্ক বলা আছে, আমরা কি করতে পারি বলতো? প্রেজেন্ট টেন্সে আমরা নেগেটিভ করার জন্য দুটি শব্দ বসাই, একটি হচ্ছে ডু নট আর একটা হচ্ছে ডাজন্ট। এখানে সাবজেক্ট যেহেতু প্লোরাল, অর্থাৎ ফার্স্ট পারসন প্লোরাল, সেহেতু আমরা ডু নট দিব। বাকি যেটা ড্রিঙ্ক আছে, এই ড্রিঙ্কটি আমরা বসিয়ে দেব, অর্থাৎ উই ডু নট ড্রিঙ্ক আ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে সর্বশেষ বা আই নাম্বার দেখতে পাচ্ছি, যে নাম্বারটা থাকতে পারে। আমরা প্রত্যেকটি 10টা করেছি, এখানে একটু কম আছে একটি। আচ্ছা, এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আই নাম্বার এখানে আছে, এটি হবে মূলত যে নাম্বার। লিখে আছে উই ডু নট। আমি আপনাদেরকে হয়তো আগে বলেছিলাম, যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর, একটু খেয়াল করুন, সাবজেক্টের পর ডু নট, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিড নট, আরেকটা হচ্ছে ডাজন্ট, ঠিক আছে, ডাজন্ট, এই শব্দগুলোর পর, ঠিক আছে, এই শব্দগুলোর পর যদি কখনো শূন্যস্থান থাকে, এখানে বি ওয়ান বসাবেন, সর্বদা বি ওয়ান করবেন, ঠিক আছে। মানে কখনো আপনি বি টু আর সাইনজি গুলো করতে পারবেন না, আপনাকে সর্বদা বি ওয়ান করতে হবে। বিশেষ করে এই যে জিনিসগুলোর পরে ডো নট, ডিড নট আর একটা হচ্ছে ডাজন্ট, এগুলোর পরে সর্বদা আপনাকে বি ওয়ান করতে হবে। তার মানে এখানে কি আছে, আপনার এখানে বি ওয়ান করতে হবে, যেটা লাইক আছে আপনি লাইকটি বসাই দিবেন কোনো পরিবর্তন ছাড়াই। আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি বা বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছে। সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।